উপর কুরবানি ওয়াজিব। আমরা এখন থেকে কুরবানি দেওয়ার প্রস্তুতি গ্রহণ করি, যে যেভাবে পারেন। যদি আপনার সামর্থ্য কম থাকে, একটা ছাগল দিয়ে হলো আল্লাহর জন্য কুরবানি করেন। দান কুরবানি মানে কি? আপনি আল্লাহর জন্য একটা জিনিসকে উৎসর্গ করতেছেন, মানে আল্লাহকে একটা জিনিস দান করতেছেন, এটা না বিষয়? এমনই তো। তাহলে দানের বিষয়টা বড় জিনিসের উপরে না, ভালো জিনিসের উপর। আল্লাহ তাআলার কাছে কোয়ান্টিটির কোনো মূল্য নাই। এখানে মনে করেন 20,000 মানুষ নামাজ পড়লো, কিন্তু কোয়ালিটি একটাও ভালো না, আল্লাহর কাছে এটার কোনো মূল্য নাই। 10 জন যদি একটা কাজ করে, কোয়ালিটি ভালো, কাজটা করছে একমাত্র আল্লাহর জন্য, তাহলে আল্লাহর কাছে এটা বেশি পছন্দনীয়। এই জন্য আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কে কার থেকে বড় গরু দিতে পারবে। এখন তো কি যে একটা শুরু হয়েছে, গরুর নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, গরুর নাম দিয়েছে মোদি, বিভিন্ন নামে, খেলোয়াড়দের নামে, বিভিন্ন নায়কের নামে চলতেছে। গরুর দাম যদি হয় 2 লাখ, নামের কারণে গরুর দাম হয়ে গেছে 10 লাখ। এখন প্রতিযোগিতা, কে কার থেকে বড় গরু দিতে পারবে। এ ধরনের প্রতিযোগিতা যারা করে, তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আপনার উপর যদি কুরবানি ওয়াজিব হয়, ওয়াজিব না হলে আপনার দেওয়ার দরকার নাই, আল্লাহ আপনার উপর কোনো কিছু চাপায় দেন নাই। আপনার উপর যদি ওয়াজিব হয়, আপনি আল্লাহকে খুশি করার জন্য এইভাবে এতটুকু মনে করে যে আমি এই কুরবানির পুরা গরুটাকে আল্লাহর জন্য দিয়া দিছি, এখান থেকে আমি একটা কোনো কিছু নিব না, এরকম মানসিকতা নিয়ে কুরবানি দিতে হবে। আল্লাহ বলেন, বান্দা তোমার কাছে আমি কোনো গোশতও চাই না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি শুধু তোমাদের তাকওয়াটা দেখতে চাই, তুমি কুরবানিটা আমার জন্য দিতেছো কিনা, আমার জন্য দিতেছো কিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু, এই কুরবানির আলোচনা আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আলোচনা চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নিজের সন্তানকে কুরবানি দিয়েছেন। ইনশাআল্লাহ আগামী জুমাতে কুরবানির ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। উনি নিজের সন্তানকে জবাই করে দিবেন, এটা কি সাধারণ মনে করতেছেন? নিজের কলিজার টুকরা সন্তান, তখন ওনার বয়স 80-র উপরে, 80 বছরের একজন বৃদ্ধ মানুষ, ওনার একটা সন্তান, কত 80 বছর পরে আইছে সন্তানটা, কতটুকু মহব্বত থাকতে পারে, ঠিক কিনা বলেন? এমন একজন লোকের আল্লাহ বলছেন তোমার সন্তানকে জবাই করে দিতে হবে। উনি আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানকে জবাই করে দেওয়ার ক্ষেত্রে কিঞ্চিত পরিমাণ কোনো দ্বিধা করে নাই, কোনো সন্দেহ যে এটা করবো কি করবো না, একটু মনের মধ্যে এ ধরনের চিন্তা পরিণত উনি করে নাই। এটা হলো কুরবানি। কুরবানি এত সহজ না। আজকে আমাদের দেশের মানুষেরা কুরবানির জন্য খুবই আগ্রহ, নায়ক নায়িকা, গায়ক গায়িকা করে একক তো নামাজও পড়ে না, সেও কুরবানি দেওয়ার জন্য পাগল। কারণ কুরবানি গুস্ত, হে জানে কুরবানি যত বড় গরু দিয়ে না কেন, কুরবানি গুস্তটা আমিই খামু, অন্য কেউ খাইতো না। যদি বলা হয় এই বৎসরে যারা যারা কুরবানি করবেন, কেউ কুরবানির গুস্ত খাইতে পারবে না, সবগুলো দিয়ে দিতে হবে। একটা ফান্ড তৈরি করে যদি বলা হয় এই ফান্ডে সব গুস্ত দিয়ে দিতে হবে, এক টুকরা গুস্ত খাইতে পারবে না, দেখবেন বাংলাদেশের 80% মানুষ কুরবানি দেওয়া বন্ধ করে দিবে, কুরবানি দিবে না। এদের কি বোঝা যায়? গুস্ত খাওয়ার জন্য শুধু আমরা কুরবানি দিই। এই মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। অনেকে বলে, হুজুর ছাগল তো আমার বাড়ির লোকেরা খায় না, এজন্য ছাগল দেওয়া যেত না, গরু দিতে হবে। কেউ গরু খানা, বয়স দিতে হবে। বয়স কিরে, বয়স কে রে? তো বয়স দেবো এই কারণে, কারণ বাড়ির ঘরের লোকে কেউ গরু খায় না, গরুর মধ্যে অ্যালার্জি, গরু খায় না, এজন্য বয়স দিতে হবে। তাহলে কুরবানি মূলত আল্লাহর জন্য না, কে গুস্ত কোনটা খায় এইটা চিন্তা করে কুরবানি দেয়। এ ধরনের কুরবানি যারা দেন, আপনাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। বছর একবার আসে, আল্লাহকে খুশি করার জন্য চিন্তা করেন। এই মানসিকতা যাদের আছে, তওবা করে এই মানসিকতাটা চেঞ্জ করে ফেলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে